Satya sir here. Today I am going to teach you English grammar, that is tag question. It's part 17. দেখো শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা ঢাকা বোর্ড 2016 সালের ট্যাগ কোয়েশ্চেনগুলো সলভ করব। প্রথমে আমরা উত্তরটা দাঁড় করাবো, এরপর পরবর্তী শিটে গিয়ে আমরা দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবা ঠিক তখন বসবা, কারণ গভীর মনোযোগ ছাড়া আমরা কিন্তু কোনো কিছুই শিখতে পারি না। আর একটা কথা বলে দিই, সেটা হলো যে আমার এই প্লে লিস্টে যতগুলো ট্যাগ কোশ্চেন আছে এগুলো যদি তুমি শিখতে পারো তাহলে কিন্তু সামনে এসএসসি পরীক্ষায় তোমার 100% কমন পড়বে। আমি বলছি 100% কমন পড়বে। সুতরাং এটা তোমরা প্লে লিস্টে গিয়ে ভালো করে শিখে নেবা। দেখো এই নাম্বারটা কি বললো, সাকসেস ক্যানট বি অ্যাচিভড উইদাউট ইফোর্টস। তাহলে দেখো ক্যান নট আছে, আমরা নটটা বাদ দেবো, শুধু ক্যানটা নেব আর সাকসেসের পরিবর্তে ইট বসাবো, তাহলে উত্তরটা কি হবে, ক্যান ইট। এরপরে দেখো বি নাম্বার এভরিবডির পরিবর্তে দে নেব। নোজ এস বা যুক্ত আছে কিন্তু ডাজ নিতে পারবো না, ডু নিতে হবে। নট নাই, নট নেব একটা, তাইলে হবে কি ডোন্ট দে। বি নাম্বারের উত্তরটা হবে ডোন্ট দে। সি নাম্বারটা দেখো, দ্য সাকসেসফুল পিপুল আর নিশ্চয়ই প্লুরাল নাম্বার, তাইলে কি হলো, আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস। যারা সফল মানুষ তারা খুবই পরিশ্রমী, তাইলে আর আছে অক্সিলারি আর নেব, নট নাই নট নেব, আর সাকসেসফুল পিপুল যেহেতু প্লুরাল নাম্বার তার পরিবর্তে আমরা দে নেব, তাহলে উত্তরটা হবে আর অ্যান্ড দে। এরপর ডি নাম্বার কি বললো, এভরিথিং বস্তু, তাইলে ইজ গেইনড থ্রু হার্ড লেবার। যে কোনো কিছুই অর্জন করতে গেলে কঠোর পরিশ্রমের দরকার পড়ে, তাহলে ইজ আছে এখানে, এভরি থাকলেই কিন্তু আমরা দে নেব, এই কারণে আমরা এটা হবে দের সাথে কিন্তু ইজ যাবে না, আর অ্যান্ড দে, এভরিথিং যে কোনো কিছু আর অ্যান্ড দে হবে, এটা উত্তরটা। এরপরে সো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইজ আছে ইন্ডাস্ট্রি, এর পরিবর্তে ইট নেব আমরা প্রোনাউন, তাহলে কি হবে ইজেন্ট ইট। এরপরে দেখো বাট লেজি পারসনস, এরকম কিন্তু পারসনস আছে প্লুরাল নাম্বার, আর নট আছে, তাহলে আমরা নট নেব না, তাহলে আর দে। এরপর আছে অ্যান আইডল ব্রেন ইজ এ ওয়ার্কশপ অফ এ ডেভিল, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তাহলে এখানে ইজ আছে আর অ্যান আইডল ব্রেন, একটা ব্রেনের কথা বলা হয়েছে, এর পরিবর্তে ইট বসাবো, তাহলে হবে ইজেন্ট ইট। দেখো আমরা এটা কিন্তু দাঁড় করিয়ে ফেললাম। এখন আমরা পরের শিটে যাব, সেখানে গিয়ে দেখব যেটা আমরা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে, চলে এলাম। দেখো সাকসেস ক্যান নট বাদ দিয়ে ক্যান ইট, এটাই বলেছিলাম কিন্তু ঠিক আছে। আমাদের উত্তরটা এভরিবডি নোজ, ডোন্ট দে বলেছিলাম কিন্তু এই যে এভরিবডির পরিবর্তে দের সাথে কিন্তু ডাজ যায় না। এস বেস থাকলে আমরা ডাজ আনার কথা ছিল, কিন্তু যখনই সাবজেক্টটা দে হইল তখন কিন্তু আমাদের ডাজ আসলো না, ডু আসলো, ডোন্ট দে। দ্য সাকসেসফুল পিপুল আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস, এটা খুবই সহজ, আর অ্যান্ড দে, এই সাকসেসফুল পিপুলের পরিবর্তে আমরা দে বসালাম। এভরিথিং গ্লোরিয়াস ইজ গেইনড থ্রু হার্ড লেবার, এটা কিন্তু আমরা এভরি থাকলে কিন্তু আমাদের দে বসে, এটা কিন্তু আমাদের ভুল হয়েছে, এটা হবে আর অ্যান্ড দে, এটা ভুল হয়েছে, এটা হবে আর অ্যান্ড দে, আর অ্যান্ড দে। এরপর দেখো সো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইজ আছে ইজেন্ট ইট, ইন্ডাস্ট্রির পরিবর্তে ইট প্রোনাউন বসানো হলো। বাট লেজি পারসনস প্লুরাল নাম্বার আছে, আর নট আছে, তাহলে নট নেব না, আর দে, এটাই কিন্তু বলেছিলাম আগের শিটে। অ্যান আইডল ব্রেন ইজ এ ওয়ার্কশপ অফ এ ডেভিল, দেখো এখানে ইজ আছে, নট নাই নট নিলাম, ইজেন্ট ইট, ব্রেনের পরিবর্তে ইট প্রোনাউন বসালাম। দেখো আগের শিটে আমরা যেটা দাঁড় করেছিলাম সেটা আসছে, শুধুমাত্র একটা ভুল আসছে, এটা আমরা ঠিক করে দিলাম। তাহলে দেখো এই শিটটা কিন্তু আমাদের হয়ে গেল। আমরা এখন পরের শিটে চলে যাবো, আমরা চলে যাই পরের শিটে চলে এলাম।
এখন আমরা কুমিল্লা বোর্ড 2016 সালের ট্যাগ কোশ্চেনগুলো সলভ করব। দেখো 1 নম্বরে কি বলল, আই নিড এ পেন। দেখো নিড এখানে এস বেস যুক্ত নাই, তাহলে এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমাদের আসবে ডু, নট নাই, নট আসবে, তাইলে হবে কি উত্তরটা ডোন্ট আই। এরপর দেখো আই মাস্ট রাইট এ লেটার টু মাই ফ্রেন্ড। এখানে দেখো মাস্ট আছে, মডেল অক্সিলারি, নট নাই, তাহলে একটা নট আসবে, মাস্ট অ্যান্ড আই, উত্তরটা হবে মাস্ট অ্যান্ড আই। এরপর দেখো আই হ্যাভ নট রিটেন এনি লেটার টু হিম ফর এ লং টাইম। এখানে নট আছে, তাহলে নট বাদ দেবো আমরা, উত্তরটা হবে হ্যাভ আই। এরপর এটা দেখো অ্যাজ উই আর ফ্রেন্ডস আই থিঙ্ক উই শুড কিপ। এখানে দেখো শুড আছে, তাহলে উত্তরটা হবে শুডন্ট উই। ই নাম্বারটা দেখো আই এম ইরেগুলার ইন রাইটিং বাট মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ। দেখো এই পরের সেন্টেন্সটা আমরা নিলাম, মাই ফ্রেন্ডের পরিবর্তে হি যাবে, তাহলে ইজেন্ট হি, উত্তরটা হবে ইজেন্ট হি। এরপরে দেখো রাইটিং ইজ সামথিং আই ডো নট লাইক ভেরি মাচ। পরের সেন্টেন্সটা নিয়ে আমরা এই যে নট আছে, নট বাদ দিলাম, তাহলে হবে কি ডু আই। এরপরে রিডিং হ্যাজ এ গ্রেট আপিল টু মি। এই যে হ্যাজ আছে, নট নাই, আর রিডিং এর পরিবর্তে আমরা ইট বসাবো, তাহলে হ্যাজেন্ট ইট। আমাদের কিন্তু এখানে দাঁড় করানোটা হয়ে গেল। পরের শিটে যাব, আমরা গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করলাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে, চলে এলাম পরের শিটে। দেখি আমরা এই নাম্বারটা আই নিড এ পেন, নিড এস বাইস যুক্ত নাই, ডোন্ট আই, এটাই বলেছিলাম। আই মাস্ট রাইট এ লেটার টু মাই ফ্রেন্ড, তাইলে নট নাই, মাস্ট্যান্ট আই, এটাই বলেছিলাম। আই হ্যাভ নট, নট আছে, আই হ্যাভ নট রিটেন এনি লেটার টু হিম ফর এ লং টাইম। এখানে নট আছে, নট বাদ দেবো, হ্যাভ আই, এটাই বলেছিলাম। অ্যাজ উই আর ফ্রেন্ডস আই থিঙ্ক উই শুড কিপ, এই যে শুড আছে, নট নাই, শুডন্ট উই, এটাই বলেছিলাম। আই এম ইরেগুলার ইন রাইটিং বাট মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ রেগুলার ইন রাইটিং। এই যে এখানে মাই ফ্রেন্ড লাস্টের সেন্টেন্সটা ধরেছিলাম আমরা ইজেন্ট হি, এটাই বলেছিলাম কিন্তু আগের শিটে। রাইটিং ইজ সামথিং আই ডু নট লাইক ভেরি মাচ, এই যে লাস্টের সেন্টেন্সটা ধরেছিলাম, নোটটা বাদ দিয়ে ডু আই, এটাই বলেছিলাম কিন্তু ডু আই। রিডিং হ্যাজ এ গ্রেট আপিল টু মি, এই যে দেখো এখানে হ্যাজ আছে, নট নাই, একটা নট নিলাম, হ্যাজেন্ট ইট, রিডিং এর পরিবর্তে ইট বসলো, এটাই বলেছিলাম কিন্তু আগের শিটে। তাইলে দেখো যে আমাদের এটা হয়ে গেল। তাহলে আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তোমার কাছে ভালো লাগে, তাহলেই শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, আদারওয়াইজ নট। তুমি লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। এছাড়াও যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, খুবই সত্য কথা। সুতরাং প্র্যাকটিসের মধ্যে থাকবা, তাহলেই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। ঠিক আছে, শেষ করছি। Thank you for watching. I'm Kazi Abdul Sattar, Senior English Teacher, KCMSM High School and College, Dhaka. That's all. Thanks again and see you next.